আসসালামু আলাইকুম। আমরা এক হয়তোবা অবর্ণনীয়, অকল্পনীয় সময়ের মুখোমুখি হতে যাচ্ছি। হয়তোবা এই জনপদ সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্করতম পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। আমাদের এই যাপিত জীবনের সংস্কৃতি, বিশ্বাস চর্চার যে অধিকার এবং তার নিরাপত্তা হয়তোবা প্রশ্নবিদ্ধ হতে পারে। যে মানুষগুলোকে আমরা আমাদের মতোই মানুষ মনে করেছি, যে মানুষগুলো আমাদের মতোই নিঃশ্বাস গ্রহণ করে, যে এইরকম মানুষগুলোকে আমরা বিশ্বাস করেছি, কিন্তু হয়তোবা সামনে একই ধরনের নিঃশ্বাস গ্রহণকারী মানুষগুলো একই ধরনের বিশ্বাস যে গ্রহণ করে না এবং সেই চিন্তা এবং চেতনা লালন করে না, সেটি হয়তোবা খুব দ্রুত প্রকাশিত হতে শুরু করবে। মানুষ তার বিশ্বাসের জন্য, নিঃশ্বাসকে কেড়ে নেওয়ার জন্য হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারে। একটি মানুষের বিশ্বাস যেমন সমগ্র নিরাপত্তার জন্য, সমগ্র জনপদের নিরাপত্তার জন্য একটি ছাতা হয়ে দাঁড়াতে পারে, ঠিক তেমনি একজন মানুষের বিকৃত বিশ্বাস সমগ্র জনপদের জন্য একজন হায়নার ভূমিকায় অবতীর্ণ হতে পারে। আমরা যে আজ চিন্তা এবং বিশ্বাসের স্বাধীনতাকে লালন করছি, এর পেছনে যে রাজনৈতিক কোরবানি আছে, পূর্বপুরুষদের আত্মত্যাগের অবদান আছে, সেই অবদানকে যদি আমরা উপযুক্ত পদ্ধতিতে, উপযুক্ত প্রেক্ষিতে যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আজকে যা নিশ্চিত আমার অধিকার, সেটি হয়তো আগামীকালকে হাতছাড়া হয়ে যাবে। সেই অধিকার হয়ে পড়বে আমার কাছে দুষ্প্রাপ্য কোনো কিছু। আমাদের তরুণ প্রজন্ম আজ নানা ধরনের সমস্যায় নিমজ্জিত হয়ে আছে। আমাদের তরুণদের জন্য যে ভাবনা প্রয়োজন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, তারা কি আদৌ শতভাগ আমানতদারিতার মধ্য দিয়ে সে কাজগুলো করছে? দিন শেষে আমরা আমাদের এই জনপদকে কোথায় নিতে চাই? আমরা কি ঠিক আমাদের মতোই হতে চাচ্ছি, নাকি অন্য কারো মতো? আমরা যদি অন্য কারো মতো হতে চাই, তাহলে সেই অন্য কে? যাদের মতো হতে চাচ্ছি তারা কি আমাদের শেকড়ের মানুষ, আমাদের ঐতিহ্যের মানুষ? সেটি কি আমরা ভেবে দেখছি? আমাদের শিশুদের কত প্রয়োজন, আমাদের যুবকদের কত প্রয়োজন, অথচ নির্দ্বিধায় আমরা সেই যুবকদের প্রয়োজনকে অস্বীকার করছি। শিশুদের প্রয়োজন এবং অধিকারকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ধরনের প্রয়োজন আছে, আমরা সেগুলো কোনোভাবেই খেয়াল করছি না। ছোট ছোট বাচ্চারা, আমরা ক্লাস 5, 6, 7-এ যে বিষয়গুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, অথচ সেই একই জিনিস তার 1 বছর কিংবা 2 বছর আগে তারা ব্যক্তিগত প্রচেষ্টায় বিকৃতভাবে শিখছে। যে জিনিস তার 2 বছর আগে শেখা হয়ে গেছে, সেই জিনিসটি যখন আমরা শ্রেণীকক্ষে দেওয়ার চেষ্টা করি, তখন তারা আমাদেরকে ভুল বোঝে, আমাদের পদ্ধতিকে ভুল বোঝে, আমাদের সমগ্র ব্যবস্থাপনার প্রতি তারা অবজ্ঞা প্রদর্শন করে। আমাদের তরুণ প্রজন্ম যা ভাবতে চায়, সেই ভাবনার জায়গায় যদি আমরা অবস্থান গ্রহণ করতে না পারি, তার ভাবনাকে পরিশীলিত করার জন্য, তার কল্পনা শক্তিকে বৃদ্ধি করার জন্য আমরা যদি সেই সকল সুযোগ সুবিধা আমরা না দিতে পারি, তার যা প্রয়োজন তা যদি আমরা মেটাতে না পারি, নিঃসন্দেহে তারা অসৎ উপায় অবলম্বন করবে। আমরা কবে জেগে উঠব আমাদের এই তরুণ প্রজন্মের জন্য? আমাদের আগামী জনপদের বিকশিত একটি সভ্যতা বিনির্মাণের জন্য যে মানুষ দরকার,
সেই মানুষ কবে আমরা গ্রহণ করব, কবে আমরা তাদেরকে তৈরি করব? আমাদের এই রাষ্ট্রের বয়স অনেক হয়েছে, কিন্তু এত বয়স হওয়ার পরেও একটি রাষ্ট্র কি সত্যিকার অর্থে রাষ্ট্র হয়ে উঠতে পেরেছে? আমরা শুধু দোষারোপের কাজ করি। সেই দোষ কি আমরা নিজেদের নেই? যেই বিশ্বাসী এবং আস্থাবান মানুষ দরকার, আমরা কি তাদেরকে দায়িত্ব দিয়েছি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কারিকুলাম, সেই কারিকুলাম কি তাদের চিন্তা চেতনা, তার অভাব পূরণ করতে পারছে? আমরা যে সুন্দর সভ্যতা তৈরি করতে চাই, সেই সভ্যতার স্বপ্ন কি আমাদের পাঠ্যপুস্তকে আছে? আমাদের পাঠ্যপুস্তকগুলো কি পৃথিবীর সেই সকল দেশের পাঠ্যপুস্তকের মতো, যেই দেশগুলো সভ্যতার বাতিঘর হিসেবে প্রমাণিত হয়েছে? আমাদের অনেক করণীয় আছে। আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন পূরণ করার জন্য আমাদের কি কোনো ব্যবস্থাপনা আছে? কেন আমাদের শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে? এগুলো তো তার মৌলিক অধিকার ছিল। এগুলো তো ফুলের তোড়ার মতো আমাদের কর্তব্য ছিল তাদের সামনে তুলে দেওয়া। অথচ তাদের অধিকারের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা আন্দোলন করছে। আমরা কি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি? আমাদের শিক্ষা ব্যবস্থা কি জীবনমুখী? জীবনের সাথে কি এর সম্পৃক্ততা আছে? আমাদের শিক্ষার্থীরা আমাদের শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কি তাদের ভবিষ্যৎ জীবন দেখতে পায়? ভবিষ্যৎ জীবন কিভাবে চলতে হবে তার পাথেও কি তারা খুঁজে পাচ্ছে? যদি আমাদের শিক্ষার মধ্যে জীবনের পাথেও না থাকে, সভ্যতার উপাদান না থাকে, তাহলে এই শিক্ষা দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের কোথায় পাঠিয়ে দিচ্ছি? তারা কি পথ হারিয়ে ফেলছে না? তাহলে কি আমরা একদল পথহারা তরুণ তৈরি করছি তথাকথিত শিক্ষার নাম? শিক্ষকতা একটি মহান পেশা, কিন্তু এই মহান পেশা আদৌ কি মহান আছে? এই মহানের মধ্যে কি মহানুভবতা আছে? যে সকল কাজ এই পেশাকে মহান করেছিল, সেই কাজগুলো কি এই পেশায় বর্তমান আছে? এই কাজগুলো করার পরিবেশ কি আছে? আমরা যাদেরকে শিক্ষা দিব তাদের চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারছি? তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কি আমরা লালন করতে পারছি? তাদের প্রয়োজন পূরণ করতে পারছি? আমরা কি দিল উজাড় করে আমাদের শিক্ষার্থীদের জন্য করণীয় নির্ধারণ করতে পারছি? অনেক ভাবনা আছে। দুঃখজনক, আমরা আমাদের আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে আমরা জীবনকে গৌরবান্বিত করতে চাই, অথচ সেই গৌরব না এসে আমাদের কপালে জোটে জীবনের বিনাশ। আমাদের এই সভ্যতাকে টিকে রাখতে হলে আমাদের শিক্ষার দিকেই ফেরত আসতে হবে। এই গদবাঁধা এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যার মধ্যে থাকবে ভবিষ্যৎ, থাকবে না কোনো অতীতমুখিতা, থাকবে না কোনো বাগাড়ম্বর, থাকবে স্বপ্ন বুননের কারিগরি কৌশল। আমরা কি সেই পথে এগোচ্ছি? কবে এগোবো আমরা? ধন্যবাদ সবাইকে।